হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে ঠিক সকাল 7টা, আর 7টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা প্লিজ আমায় একটু কমেন্ট করে জানিও কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে সকাল 7টা। আমি কিন্তু সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু ঐশীর পরীক্ষা চলছে সেই কারণে সকাল সকাল একটু উঠে পড়ি। উঠে তাড়াহুড়ো করে কাজকর্ম করে ওকে একটু পড়াতে বসানোর চেষ্টা করি। ও তো একদমই পড়তে চায় না। তো একটা পরীক্ষা তো হয়ে গেছে, আবার আছে বাংলা পরীক্ষা। আজকে তো ওর ছুটি, তো আজকে ওকে সারাদিনই পড়ানোর সময় পাবো। কিন্তু আমি সময় পেলে কি হবে, ও তো আর পড়তে বসবে না। যেমন গতকাল রাতে ও কিন্তু একদমই পড়তে বসেনি, অনেক জোর জবরদস্তি করা হয়েছে কিন্তু ও পড়তে বসেনি। তো দেখো এখন কিন্তু সকালবেলা পুচকি উঠে পড়েছে, আর পুচকিকে ওঠার পরে ওকে একটু ভালো করে কোলে নিলাম, আর কোলে নিয়ে একটু ভালো করে আদর করে নিলাম। সারাদিন এই কাজকর্মের চাপে না ওকে সেইভাবে আর কোলেই নেওয়া হয় না, একমাত্র শুধু ওই খাওয়ানোর সময়টুকুই ওকে কোলে নিই। আর তারপরে কিন্তু ওকে আদর করে নিয়েছি। আদর করে নেওয়ার পরে কিন্তু টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছিলাম, যেমন অনেকগুলো জামা কাপড় ধোয়া ছিল। আর তারপরে কিন্তু আমি একবারে স্নান করে চলে এসেছি। আজকে একটু সকাল সকাল স্নান করে নিলাম। প্রতিদিন আমি সকালের দিকে স্নান করতে পারি না, কোনো কোনো দিনও সকালে আর কোনো কোনো দিনও দুপুরের দিকে হয়, যার কারণে আমার ঠান্ডা সর্দিও লেগে গেছে। কিন্তু কি করব, যখন যেমন সুযোগ পাই তখন সেভাবে কাজকর্মগুলো করে নিই। আর এখন দেখো জামা কাপড়গুলো আমি মেলতে ব্যালকনিতে যাচ্ছি। আর আজকে ওয়েদারটা কিন্তু প্যাচপ্যাচে একটা গরম দিয়েছে, কীরকম যেন একটু গরম গরম লাগছে, ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর তারপরে কিন্তু দেখো ঐশী সকাল থেকে সেই রকমভাবে কিছুই খায়নি, তো ওকে অনেক কিছু বলা হয়েছে। ওর এখন ইচ্ছে হয়েছে লুচি খাবে আর আলু ভাজা খাবে। তো এই গরমে লুচি আর আলু ভাজা একদম খালি পেটে খাওয়া উচিত না। তো সেই কারণে ওকে কিন্তু আমি এখন একটা ডিম অমলেট করে দিচ্ছি ভাত খাওয়ার জন্য। কিন্তু সেই ডিম অমলেটটা ও শেষ পর্যন্ত খায়নি। জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই খেলো না। যাই হোক, আমি পরে ওটা খেয়ে নিয়েছিলাম। আর দেখো আমাদের বাড়িতে যে কুয়োর কাজ হয়েছে সেখানে তো অনেক মাটি রয়েছে, সেই মাটিগুলো কিন্তু এখন নিয়ে নিয়ে এই ঘরটার মধ্যে ফেলা হচ্ছে। মাটিগুলো অনেকটা ভিজে, কিন্তু যেহেতু বাইরে থাকলে মাটিটা পুরো ভিজে গলে বেরিয়ে যাবে বৃষ্টির কারণে, তো সেই কারণে কিন্তু এখন ঘরে ফেলা হচ্ছে। এই যে একজন দাদাভাই আর একজন দিদিভাই এই কাজটা করছে। তো তারপরে কিন্তু আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে টুকিটাকি মা করে নিয়েছেন, যেহেতু আজকে ঐশীর স্কুল নেই তাই জন্য কাজের অত তাড়াহুড়ো নেই, তো উনি আস্তে আস্তে করে নিয়েছেন। আমি তখন ঐশীকে পড়াচ্ছিলাম। আর এখন কিন্তু আমি একটু উচ্ছে ভেজে নিচ্ছি, আর এই যে কুমড়োটাও ভেজে নিলাম। আর অনেকগুলো বাসন কিন্তু দেখলাম বেসিনে পড়ে রয়েছে, তো সেগুলো কিন্তু একটু ধুয়ে নিলাম। আর এখন দেখো আমি আলু কেটে নিচ্ছি। আলুগুলো কুচি কুচি করে কাটবো, কেটে কিন্তু একটু ভাজা করব। যেহেতু ওই যে বললাম না দাদাভাই আর দিদিভাইটা কাজ করছে, তো ওদের তো কিছু টিফিন দিতে হবে, তো সেই কারণে কিন্তু আলু ভাজা দেবো আর মুড়ি। তো আলুটা শুধু ভাজবো না, আলুটা একটু পেঁয়াজ দিয়ে বেশি করেই ভাজছি। গতকাল রাতের অনেকগুলো পান্তা ভাত রয়েছে, তো পান্তা ভাত কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগে না, তো তার জন্য কিন্তু একটু আলু পেঁয়াজ ভাজা করে নিলাম আর ডিম অমলেট করে নেব পরে। তো এই দুটো জিনিস দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে বেশ দারুণ লাগে। তো আমার তো বেশ ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে পান্তা ভাত খেতে? আমার সর্দি লেগেছে, তারপরেও কিন্তু আমি পান্তা ভাতটা খাবো, কিন্তু এই পান্তা ভাতের লোভটা মাঝে মধ্যে একটু সামলাতে পারি না, এই জন্যই। এরপরে কিন্তু আমি এইসব কাজকর্ম করার পরে আবার গা কাপড় ধুয়ে চলে এসেছি। ধুয়ে দেখো এখন ব্যালকনিতে আমি জামা কাপড়গুলো মেলছি। আর এর মধ্যে কিন্তু পুচকে কান্নাকাটি শুরু করেছে, ওকে নিচ থেকে আবার ঐশী দিয়ে গেল। দেখো কেঁদে কেঁদে চোখ মুখটা কেমন ফুলিয়ে দিয়েছে। আর এখন আমার কোলে এসে ও শান্ত। ওকে ভাত খাওয়াতে গিয়েছিলাম, কিন্তু ও তো এখন পুরো ভাত খেতে পারে না, যেহেতু ভাতের মানে জুসটা ওকে খাওয়াই। তো ভাত খাওয়াতে গিয়েও খুব কান্নাকাটি করছিল, তো আমি ওকে রাগ করে একটু দিয়ে চলে এসেছিলাম। আর তাতে ওর কান্না থামেনি, তারপরে কিন্তু আবার আমাকে দিয়ে গেছে। আর তোমাদের বললাম না আমার খুব সর্দি লেগেছে, তার কারণে দেখো আমি এখন ওই যে পাতা জাল দেবো। এখানে রয়েছে বাসক পাতা, আর এই যে এখানে রয়েছে রাম তুলসী পাতা আর এমনি তুলসী পাতা। আর যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো তেজপাতা, আদা, আর এখানে আছে গোলমরিচ আর লবঙ্গ। এই কয়েকটা জিনিস নিয়ে আমি এখন জাল দেবো। লবঙ্গ গোলমরিচ কাশির জন্য কিন্তু খুব উপকারী, আর এই যে আদা, তো এইগুলো কিন্তু খুব উপকারী জিনিস। তো আমি কিন্তু কাশি হলে বেশিরভাগ ক্ষেত্রে কী করি, এই রকম কাড়া বানিয়ে বানিয়েই খেয়ে নিই। কারণ কাশির ওষুধে খেলে কাশিটা কমতে অনেকটা সময় নিয়ে নেয়, কিন্তু এটা খেলে আমার খুব শিগগিরই কমে যায়। এই যে বাসক পাতাটা নিয়েছি না, এটা কিন্তু লাল বাসক, এটা আমাদের বাড়িতেই হয়েছে। তো দেখো জাল দেওয়ার পরে কিন্তু কালারটা এইরকম হয়ে আসছে, একদম রানী কালার। আর এটাতে কিন্তু যষ্টি মধু অ্যাড করা যায়, আর আমি এখানে একটু তাল মিছরি অ্যাড করেছিলাম।
তারপরে দেখো আমি তো সন্ধেবেলা জামা কাপড় গোছাতে পারিনি, তো এখন কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু প্রায় রাত্রি 9টা বাজে, ঐশীকেও পড়ানো হয়ে গেছে। তো ঐশীকে পড়াতে পড়াতে তো আর ভিডিও করতে পারিনি। এখন কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এরপরে কিন্তু আমি চলে যাব নিচে। আর আজকে না মাঝখানে আমাদের কারেন্ট চলে গিয়েছিল, অনেকক্ষণ সময় কারেন্ট ছিল না, তো তার কারণে তো আরও এইসব কিছু করতে পারিনি। এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে, আর পুচকের জন্য এখন একটু সুজি করে নিচ্ছি। গতকাল তো সুজিটা একদম খায়নি, আজকে খাবে কি না জানি না, তো ওর জন্য এখন একটু সুজি বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট চাই।